বাপকেও ছাড়ে না। ও মায়েরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে বনের মধ্যে দেখে বললে, জানো গো কি, অনেক দিনের ইচ্ছা তোমার দাদাকে বিয়ে করব। তোমার দাদা শুনলাম বাড়িতে বউ আছে, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকেও তো দেখতে সুন্দর। ভদ্রলোক বললে, দেখো বিয়ে কি করে করতে হয় তাও জানিনি, আর বিয়ে কেমন সেটাও জানিনি। ও মা, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু লাগিয়ে দাও, সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে হয়ে যাক, দেরি করে লাভ নেই। ও তো সিঁদুর কৌটো খুলে দাঁড়ালো, আর ভদ্রলোক পিঠে হাত দিল। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই, নাকে হাত দিচ্ছ কেন? বলছে, ব্যালেন্স পাচ্ছি না, সিঁদুরটা পড়াবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে খেঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে। ছটছর করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আরেকটা বলবো, আরেক পিস বলবো। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী কি করেছে? বট পাতায় চোখের জল দিয়ে পত্র লিখে যে নারায়ণের পুজো করে ব্রাহ্মণ, তার চাল কলার মধ্যে দিয়ে দিয়েছে। ঠাকুর মশাই, এটা কৃষ্ণকে দেবেন। ও তো চাল কলাটা থলে ঢালতে গিয়ে দেখছে পাতাটা কিসের। এখন কৃষ্ণকে দেবে, ওটা নখ দিয়ে উস্কে লিখেছে। বাকি কথাগুলো তো চোখের জলে। কৃষ্ণকে দেবে এটা বোঝা যাচ্ছে, আর লেখা কিছু বোঝা যায়। কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে। আহা, কি লিখেছে রুক্মিণী বলবো? বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণে কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। চিঠি পড়ে ভগবান সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ও মায়েরা, গিয়ে দেখলো শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে, সে বিয়ে করবে। আর বিয়ের সময় একটা আলাদা আনন্দ থাকে। কৃষ্ণ তো সব বুঝবেন না, একবার 64টা বিদ্যা জানে কৃষ্ণ। এটা মগজে ধরে রেখে দাও। পৃথিবীতে যত রকমের বিদ্যা আছে তার মধ্যে 64 রকমের বিদ্যা জানতো ভগবান শ্রীকৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা, বাকি 4টে বিদ্যা নিজস্ব, ওটা কারো কাছে নেই, শুধু কৃষ্ণের কাছেই আছে। যেটাকে এক কথায় বলে গুরু মারা বিদ্যা। 4 পিস। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। এইবার তুলে এনে একবারে ধাপা ঘাপ দিচ্ছে, মারতে মারতে জাপ পেটা করে দিয়েছে। আর ওটার গলায় দড়ি দিয়ে বেঁধেছে, আর রথের চাকায় দড়ি বেঁধে দিয়েছে, টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা গেছে, ওদিকে কৃষ্ণের দাদাকে চেনেন তো, বলরাম। দেখতে কিন্তু কৃষ্ণর থেকে বলরামকে সুন্দর, এটা জানবেন। কৃষ্ণ তো নীল, তাতে আবার কালোটে ভাব, বাঁকা। বলাই দাদা
সুটাম চেহারা, নাবা নাটাবার নীলম্বর, একদম দুধের মতো ফর্সা। কিন্তু ওই যে এই আস্তে কথা বলো না, ভগবান একজনকে তো 16 আনা দেবে না। কেন দেবে না বললাম? হুমায়রা, একজন কাক, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে, কাক ঘাড় নাড়ছে আর এদিক ওদিক দেখছে, কি সুন্দর সুর। ওই পাখিটা গাইছে না, তোমার নাম কি? আমার নাম কোকিল। বাহ, তোমার কণ্ঠটা তো সুন্দর বলে, আর ভাই বলিস নি, ভগবান শুধু কণ্ঠটাই দিয়েছে, দেখতে কেমন করেছে দেখেন। আমার থেকে সুন্দর লোক দেখতে পাবি ওই জলাশয়ের ধারে চলে যা, জলাশয়ের ধারে গিয়ে দেখছে একটা বক বসে আছে। বক ভাই, তোমাকে কি সুন্দর সাদা ধপধপে দেখতে। বক বলে, দেখলে কি হবে, শিমুলের ফুল দেখতে লাল মনে করি, তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে, দেখতেই সুন্দর ভেতরে মাল কিছু নেই। আমার থেকে সুন্দর আছে কোথায়? তুমি ব্রজে চলে যাও, বৃন্দাবনে। কাকে দেখলো গিয়ে? বৃন্দাবনে গিয়ে দেখছে ময়ূরকে। যখন পেখম মিলে ময়ূর দাঁড়িয়েছে, কাকের কি আনন্দ, এরকম তো জীবনে দেখিনি গো। সত্যি ভগবান তোমাকে কৃপা করেছে। ময়ূর বলছে, কি কাপ কি পাজে কি করেছে সে তো আমি জানি। বলে কেন? বলে তোমার থেকেও আমার খারাপ অবস্থা। কেন? বলে ওই তো দুটো আমাকে শিখিয়ে দিয়েছে, দুটো স্বীকৃতি পেয়েছি। কি দুটো স্বীকৃতি? একটা কে, একটা কা। কে কা, কে কা, কে কা, কে কা। শুধু রূপ দিয়েছে, আর এই রূপটাই আমার জীবনের ধ্বংসের কারণ। বলে কেন? আরে বেরোতেই পারিনি, বেরোলেই ধরে টানাটানি করে সব। ভগবান 16 আনা পরিপূর্ণ কাউকে দেয়নি। বলাই দাদাকে দেখতে সুন্দর করেছে, কথা বলতে গেলে মাল 14 বার আটকে যায়। প্রমাণ দিচ্ছি। এখন বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙলের ফালা। ওই নাঙলের ফালাটা কাঁধে নিয়ে যাচ্ছে, যাবার ভাবটি কেমন? উলাটি পালাটি চাওবে দাদা, উলাটি পালাটি চাওবে। এই দেখে রথের মধ্যে রুক্মিণী কৃষ্ণ আসছে, কাকা 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 আনাই অথামা। আরে হেসনি, কি করবে দাদা? এইভাবেই কথা বলতে। কৃষ্ণ গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে বিয়ে করেছিস, আনার দরকার নেই। অথের চেকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে বা খোকো খুলে নিয়ে। কিছু মনে করবেন না, তোতলারা রেগে গেলে আর কথা বলতে পারবো না, শুধু হাত খুলুন, আর কথা বেরোবে। শিশুপালকে খুলে আনা হলো, মাথাটা ভালো করে ভেজানো হলো, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে, পুরো ইডেন গার্ডেন। এক জায়গায় বসে গিয়ে ছটছট করে রক্ত। শিশুপাল রুদির ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা রাস্তার মাঝখানে এই জন্মে আমার রক্ত ঝরলো, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখব দেখব দেখব। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল। সত্য যুগে ব্রহ্মার 4 ছেলে, সনক সনাতন সনন্ত সনত কুমার, 4 জন নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে। তার 7 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। এক মুনি নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়ে নারায়ণের বুকে নাকি লাথি মেরে দিয়েছে। জানেন তো ভদ্রলোককে? ভৃগুমুনি। এই রাগে স্বর্গের যে 2 জন দ্বারপাল নারায়ণের, জয় আর বিজয়, কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে দেখা করতে গেলে ভিজিট হবে না, একদম প্রভুর সঙ্গে কোনো দেখাই হবে না। এইবার 4 ছেলে গেছে, ব্রহ্মার 4
যাচ্ছিলে নারায়ণের সঙ্গে দেখা করতে, দ্বারপাল দুজন জয় আর বিজয় ঢুকতে দেয় না। ক্রোধান্বিত, ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, যা তোরা দূর হয়ে যা, তোরা মর্তের মাটিতে গিয়ে জন্মগ্রহণ করবি। চতুর্শনের অভিশাপে স্বর্গের জয় আর বিজয়। জন্ম নিল সত্য যুগেই দ্বিতীয়বার হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই দুইজন রাবণ, কুম্ভকর্ণ। তারপরে তারাই দুজন শিশুপাল, দন্তবক্ষ। শিশুপাল কে জানেন তো? কৃষ্ণের পিস্তত ভাই। হ্যাঁ, নিজে পিস্তত ভাই। কিন্তু ওই যে পিসিমা বলেছিল, কৃষ্ণ আমার ছেলে শত অপরাধ করলে ওকে যেন মারিসনি বাবা, ও তো নিজের ভাই। কৃষ্ণ বললে, পিসিমা তোমার মাথা ছুঁয়ে বলছি, শত অপরাধ করলে ওকে আমি মারবো। 100টা পর্যন্ত ছেড়ে দিছিল কৃষ্ণ। যখনই 101, সে চতুরের শিরোমণি ভগবান। 100 শত মানে 100, 100টাই মারবো না, 101টা যে কোনো ভাবে আমি করিয়ে নেবো আর আমি নেব। তাহলে বুঝে নিয়ে গেল পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তো আমাদের খুব কাছে, তাহলে আমার কর্তব্য কি? কখন মরে যাব কেউ তো জানি না। কি কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। এই মানব জন্ম আর পাবে তো? পরে জন্মে আবার গৌরাঙ্গ চক্রবর্তী হব নাকি? আর মনে হয় জীবনে মানুষ করবে না। করবে? নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। কলিতে সব থেকে বড় মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। কলির সব থেকে মহাপাপ। যত মিথ্যে বলবেন তত মৃত্যু এগিয়ে আসবে। কোথায় বলা আছে না? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে বলছে, তুলসী নারী হয়ে যাচ্ছ সংসারে, সংসার করার আগে ভালো করে জেনে নাও, যত মিথ্যা বলবে তত মৃত্যু তোমার কাছাকাছি এগিয়ে আসবে। তাহলে আমি মরে যাব? ব্রহ্মা বলছে, না না, মরবে না, যাতনা দেবে। যাতনা বোঝেন তো? ধাক্কা খাবে, মরে গেলে তো শেষ, তাই না? অত সহজে মারবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। তাহলে কর্তব্য কি? ধর্ম সঞ্চয়। ও মায়েরা, পুরুষরা সময় থাকতে ব্যাংকে ছুটাছুটি করে ঘন ঘন। কে যাও তো? কি রাখতে? গান্ধীজিকে ধরে রাখতে হবে। মানটাল বলাটা খারাপ কথা। গান্ধীজিকে ধরে রাখতে হবে। লোকটার ভাগ্য দেখেছেন? যার কাছে নেই তারই মুখে হাসি নেই। তাহলে গান্ধীজি কোন সাধনা করেছিল জানেন? লোকটার এমন সৌভাগ্য, যার কাছে নেই তার মুখে হাসি নেই, তার সংসারে শান্তি নেই, তার জীবন থেকে সুখ শান্তি চলে গেছে। পয়সা নেই যার মরণে ভালো, বলছে রে সংসার, পয়সা রে তোর পায়ে নমস্কার। পয়সার জন্য কে কি করতে পারে না? ভাই ভাইকে মেরে দিচ্ছে, ছেলে বাপকে মেরে দিচ্ছে, মেয়ে মাকে খুন করছে। পয়সা রে তোর পায়ে নমস্কার, পয়সা রে তোর পায়ে নমস্কার, পয়সা রে তোর পায়ে নমস্কার। তাহলে সবাই ছুটছে গান্ধীজির পিছনে। একটু বলে নি, লোকটা কি সাধনা করেছিল জানেন? বারবার বেদে বলছে জীব সেবায় শিব সেবা। লোকটা কি করতো জানেন? সকালবেলা নিজে টানা গাড়ি করে মাঠের মধ্যে আসতো, 1 বস্তা চাল, 1 বস্তা সর্ষে, 1 বস্তা ডাল সব নিয়ে এসে দাঁড়াতো আর গোটা মাঠময় ছড়াতো।
जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राधा राम पतित पावन सीताराम। भगवान खूब खुशी হয় কেন? ভগবান কিসে খুশি হয়? কেউ যদি কোনো জীবের সেবা করে সবার থেকে খুশি হয় ভগবান। কেন বলতে পারবেন না? ভগবানের কাজটা কমে যায়। সকল জীবের চিন্তা তাকে করতে হয়। কেউ যদি আমার হয়ে দুজনকে খাইয়ে দেয় চিন্তাটা আমার কমলো না? ভালো করে বুঝবেন কথাটা। প্রত্যেকটা জীবের চিন্তা ভগবান করে, তাই নাম চিন্তামণি। তাহলে সবার চিন্তা আমি করি, আমার হয়ে কেউ যদি 10-20টা জীবকে খাইয়ে দেয় তাদের চিন্তাটা আমার কমলো তো, আমি রিলিফ পেলাম। তারা আমার একান্ত প্রিয়। अनन्यस चिंतायो तुमं जे जना परजू पार्सते त्रिसंगित विजुक्तनं जगत खेमं बहम। ভগবান বললেন আমি খুশি হয়েছি। শ্রী রামচন্দ্র বললে আমি খুশি হয়েছি তোমার এই কাজে, খুব খুশি হয়েছি। নানা প্রভু তুমি যা করাও তাই করি। একদিন খেতে পাই না, দুপুর গড়িয়ে যায়, ওই 3-4 বস্তা মাল শুধু মাঠে ছড়ায় আর যত পক্ষীকুল পশুকুল সব এসে খায়। ভগবান বললেন আজ তুমি যখন সবার সেবা করছো একদিন এমন দিন আসবে তুমি ছাড়া মানুষের সেবাই হবে না। নিতাই গৌর। কত বড় সাধনা দেখুন, এটাও সাধনা। শুধু মালা তিলক করে আর ওই হাতে জপের মালা নিলে সাধনা হবে না, এটাও এক ধরনের সাধনা, জীব সেবা। তাহলে আমাদের কর্তব্যটা কি? ধর্মকে সঞ্চয় করতে হবে। বাহ, ভালো কথা, তাই তো বাবা? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আচ্ছা মা, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম করাটা ধর্ম নাকি? যে যা করে সেটা তার তো ধর্ম। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, যে চুরি করে সংসার চালায় তা চুরি করাটাই ধর্ম? এই তো বলছো যে যেটা করে তার সেটাই ধর্ম। আরে চুরি করতে গেলে খাটতে হয় না, তুমি বলছো খেটে খাও। একটু আগে আমার একটার আগে যে দলটা গাইছিল সে দেখলে না? মধুমঙ্গল গিয়ে ঘরে শীত দিল, হাত দিয়ে কাটতে হয়নি তাকে, ওখানেও তো তাকে খাটতে হয়েছে। আরে শীত কাটা চারটিখানি নয়, অনেকটা কাটতে হয়। যে কেটেছে সে জানে। হ্যাঁ, একটা মানুষ ঢুকতে বেরোতে পারবে এরকম গর্ত করতে হবে। আর আগেকার মাটির দেওয়াল মানে জানো তো 2-3 ফুট, কি বাবা মোটা মোটা মাটির দেওয়াল হতো। হরি বল হরি বল। তাহলে যে চুরি করে সংসার চালায় তার চুরি করাটাই ধর্ম। কি গো? যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তার ভিক্ষা করাটাই ধর্ম। এর সমাধান সারা জীবনে করতে পারবেন না। ভগবান বলতে পারলেন না, অর্জুন বললে সখা বলে যাও, ভগবান বললেন আর হবে না। 13 বছর বিনা পয়সায় তোমার ড্রাইভারি করেছে, কি একটা টাকাও নিইনি। 13 বছর পূর্ণ, আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমি চললাম। সখা বলে যাও। ভগবান ঘুরে বললেন অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে এখন প্রশ্ন হলো ধর্মটা কি? ধর্ম ধর্ম ধর্মটা কি? ধর্ম কি বলছে বুঝতে পারছি নি তো। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও মশাই, হ্যাঁ বলি মরে গিয়ে ধরবো কি করে? এই বানান ভুল হয়ে যাবে। মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, আর ময়কার রয়কার মোরে মানে আমাকে।
চর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 1,00,000 বছর পরমায়ু ছিল, 21 হাত লম্বা ছিল, বায়ু খেয়ে বেঁচে থাকতো। হাওয়া ঢুকে যেত, বেঁচে যেত। বুঝে নেওয়া গেল? 1,00,000 বছর পরমায়ু, 42,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণের নপুর হলেন। 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন সূর্যদেব ভগবানের গলার গুঞ্জমালা হওয়ার জন্য। 26,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন চন্দ্রদেব ভগবানের চূড়া হয়ে জন্মাবার জন্য। কথা বলিস নে বাবা, তোরা একটু চুপ কর, আমার ধর্মের বাপ। তাহলে বুঝে নেওয়া গেল। ও মায়েরা, বাকি আছে ভগবানের সব বলে দিলাম কে কি হয়েছে। বাকি আছে বাঁশিটা। ওটা কোনটা বলবো? বাঁশি বলবো না বেনু বলবো না মুরলি বলবো? কারণ ওখানে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না, এদিকে অনেকটা প্লট। কোনটা বলবো? মুরলি? সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন পদ্ম ফুলের ওপর জলে। কিসের জন্য সাধনা? দেখুন, আমি তো আগে বলে দিলাম বলে বুঝে গেলে। সাধনা তার অন্য কিছু নয়, আমি নারায়ণের কে মুখামৃত পান করতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণকে বললে, সরস্বতী তুমি সাধনা করছো কেন? বলে, বড় আশা জেগেছে তোমার সঙ্গে প্রেম করব। নারায়ণ বলে, মাথা খারাপ, লক্ষ্মী তাহলে ঢুকতে দেবে বাড়িতে? হ্যাঁ, এমনি তাকে সামলানো দায়, ডেলি ঝগড়া লেগে যায়, আবার যদি তোমাকে বাড়ি নিয়ে যাই হবে না। বলে, ঠিক আছে তুমি চলে যাও। আবার লক্ষ্মী সাধনায় বসলেন। আবার নারায়ণ এলেন, কি গো সরস্বতী, তোমাকে বললাম তো ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। চাইলেন, বললে, আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই। অধরামৃত মানে বোঝেন? তাও বোঝেন না? খুলে বলবো? খুলে তোমাকে চুম্বন দিতে চাই। ইস, নারায়ণ বলে, লোকজনের সামনে কি জাতা কথা বল। ও ভগবান, শোনো, সবার ইচ্ছা হয়। কারো ইচ্ছা হয় তোমাকে একবার জড়িয়ে ধরবো, কারো ইচ্ছা হয় তোমার চরণটা একবার জল দিয়ে ভালো করে ধুইয়ে দেব। যেমন যে বাড়িতে এলাম, আসার সঙ্গে সঙ্গেই মা চরণটা ধুইয়ে দিল। তবে আমার কীর্তনের জগৎ অনেক বছর হয়ে গেল তো, 30-35 বছর। আমি এরকম বাড়ি আর এরকম ব্যক্তি পৃথিবীতে খুব কম দেখেছি মা, বিশ্বাস করো। মানে দেখলে তো মনে হবে বৌমা শাশুড়ি নয়, দুজনে এক আত্মা। আমার জীবনে একটা নিদর্শন, যে বাড়িতে আমরা আছি পাশে, পাঁচটা মেয়ের মতো শাশুড়ির সেবা করে যাচ্ছে। ওনারও ভাগ্য, নালে পায় এরকম। যাই হোক, ভালোবাসা থাকলে অনেক কিছু আছে, অনেকের অনেক কিছু ইচ্ছা। কেউ চায় নারায়ণকে আমার বিছানায় নিয়ে একদিন ঘুমাবো, ইচ্ছা হয় না? হরি বল, হরি বল। কি করবে বেচারি? নারায়ণ বললে, সরস্বতী আমার ঘরে স্ত্রী আছে, লক্ষ্মী, আমি আর কাউকে ওই সব দিতে পারবো না। ঠিক আছে, তুমি অন্য কিছু চাইবে না তো? বললে, না, আমাকে ওইটাই দিতে হবে। নারায়ণ বলে, হবে না, আমি চললাম। লক্ষ্মী আবার সাধনায় বসলেন। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তরা বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে। আর ভগবান বিপদে পড়লে নারদ। কি হয়েছে প্রভু, মুখ চুন হয়ে গেছে কেন? বলে, একটা বিপদে পড়েছি। কি হয়েছে? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়, ওকে চুম্বন দিতে হবে। এ লজ্জার কথা, লক্ষ্মী আমাকে ছেড়ে দেবে? তুমি বলো নারদ।
গুণ ফল বেশি। উলু সৃষ্টি কোথায় জানেন? উলু প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছিল? লীলার মধ্যে কি যদি সময় হয় বলে দেবো, তোমাদের জানলে আরো লাভ হবে। তাহলে চলুন এগিয়ে যাই। তাহলে নারায়ণের মুরলী হয়ে জন্মালো কৃষ্ণ অবতারে। দাপরে বললে সরস্বতী দুঃখ করো না, দাপরে তুমি মুরলী হবে, তবে সব সময় তোমাকে চুম্বন দিতে পারবো না। বলে কখন দেবে? যখন লোক থাকবে না। শোনো, যখন আমার পাশে রাধা না থাকবে, যখন রাধা না থাকবে তখন তোমায় চুম্বন করব, কিন্তু রাধা যখন থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দেব না, দূরে করে দেবো। চুক্তি হচ্ছে দেখো। বলছে প্রভু এক কাজ করো, কি? আমি মুরলী হয়ে গেছি, কেউ বুঝতে পারবে না, তুমি সবসময় চুম্বন দেবে। দিলে কি হবে? বলে যখন রাধা থাকবে না তখন হারাই হারাই বলে বাজবো, আর যখন রাধা তোমার পাশে এসে দাঁড়াবে তখন কি করবো যেন? যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম তোমার মনোবাঞ্ছা পুরাই বলে রাধে জয় শ্যাম বলে রাধে জয় শ্যাম বলে রাধে শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো এরা কোন যুগে সাধনা করলো? হারিয়ে ফেললে হবে না, সত্য যুগে। কেমন? আরো বহু সাধক আছে, তাদের কথা আর বলছি না, চলুন এগিয়ে যাই। এগুলো ভগবানের অঙ্গে এরা চান্স পেয়েছে তো, তাও একজনকে বাদ দিলাম, ভগবানের কানের কুণ্ডল, ওটা আবার পরে কোনোদিন বলে দেবো। একসঙ্গে সব খেয়ে ফেললে আমার বদ হজম হয়ে যাবে। আরে বলবো, বস তাড়া নেই তো। যদি তাড়া, ও তুমি যা বসেছো আর উঠবেন, শিকড় ঠেলে দিন, একবারে হাত পা ছড়িয়ে বসে গেছে। এক দণ্ড ভালো করে বসতে পারবে না, শুধু উনি নয়, বেশিরভাগই 100 জনের 90 জন 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা 3 কোয়ার্টার বসার পরেই জায়গা খুঁজবে কোথা দিয়ে গলাবো। সব তো শিরায় খাঁচ, কিচ্ছু করার নেই। আর আবার অমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, পুরো কটকট কটকট কটকট, সে এক জ্বালা। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগ চলে গেল, এলো তেতা। তেতা যুগে কি করলে উদ্ধার? যজ্ঞ করলে। যজ্ঞ করার মতো ক্ষমতা নেই, হবে কলিতে যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যাক, বড় হরি নাম যজ্ঞ। তারপরে পরিচর্যা, পূজা। কারা পূজা করো হাত তোলো দেখি। প্রত্যেক দিন বাড়িতে পুজো করনি? পূজা মানে কি? ঠাকুরকে ফুল দেওয়া পূজা না, ভালো করে শুনে নাও। পু উ যা আ, চারটে কথা এক জায়গায়। পবিত্র উপাচার দিয়ে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম
খারাপ লাগবে। ও পিন্টুদা, আসলে একটু স্প্রে মারো, গন্ধে টেকা যাচ্ছে না। আমার মতো ব্যক্তির পক্ষে খুব অসুবিধা। ওই দিকের গ্যাসগুলো আসছে কয়ে দিকে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করলে খাটি, পূজা পার্বণ যতন করো সবই যে তোর হবে মাটি। ও মাইরা, পরের কথাটা একটা গোপন তত্ত্ব আছে, একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। গঙ্গা জলে গঙ্গা পূজা, আস্তে। গঙ্গা জলে গঙ্গা পূজা, সব পুজোয় গঙ্গা জল লাগে বাবা, তাই না? যে কোনো দেব দেবীর পুজো করবেন সবার প্রথম আপনাকে 5-10 লিটার গঙ্গা জল নিয়ে আসতে, ছোট করো। যে কোনো দেব দেবীর পূজা, এই তুলো না মোবাইলে তুলে আবার লোককে দিয়ে শোনাবে না, না তুলে আমি এমনি রসিকতা করে বলি। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো মায়েরা? এটা সবাই জানি। শুধু একজন ব্যক্তি, গঙ্গা দেবীর পুজোয় কোন জলটা ব্যবহার হবে? আরে বলবো তো, অত তাড়া কিসে? আজকে না বলি পরের বারে এসে বলে দেবো। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তাহার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি 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 কাটি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল চাই, তাহলে গঙ্গা দেবীর পুজোয় কার জল দিয়ে হবে? জানেন? জানেন না, শুনে নিন। গঙ্গা পুজোয় যত কিছু ব্যবস্থা থাক, আপনাকে যত কষ্ট করেই হোক, যেখানে গঙ্গা দেবীর মন্দির প্রতিষ্ঠা বা পূজা হয়, গঙ্গা দেবীর জন্য এক ফোঁটা হলেও আপনাকে গণিকার চোখের জল নিয়ে আসতে হবে। নিষিদ্ধ পল্লী যে নারীরা আছে, তাদের চোখের জল না হলে গঙ্গা দেবীর পূজা হয় না। জেনে নিন ভালো করে। কেন? পৃথিবীতে যত অপবিত্র জিনিস আপনি গঙ্গায় ফেলুন, সে কিন্তু পবিত্র হয়ে যায়। মা গঙ্গা ওদের জল পেতে চায়। কেন? মা গঙ্গা এটাই প্রমাণ করতে যায়, হয়তো তারা অর্থের কষ্টের জন্য দেহ ব্যবসা করছে, কিন্তু ওদের মতো পবিত্র পৃথিবীতে আর বুঝি কেউ না। আয় বল হরি বল। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মন না ভালো থাকলে হবে। একমাত্র কলির পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। কালৌ তৎ হরি সংকীর্তনাৎ, কালৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি সংকীর্তনটা কেমন হবে ভালো করে বুঝবেন। শ্লোক শুধু পড়ে গেলে হবে না। কালৌ তৎ, কলিযুগে তোমার কর্তব্য হরি সংকীর্তন, কিন্তু সেটাই ঢাক ঢোল পিটিয়ে নয়, সেটা যেন আর্তনাদের মতো হয়। কালৌ তৎ হরি সংকীর্তনাৎ, সংকীর্ত যুক্ত
চারটে এদিক ওদিকের গান গেয়ে দিলাম, কীর্তন হয়ে গেল। হরি কথাটা যেন হয়। কীর্তন কাকে বলে জানেন? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। ছটছট করে নিত্যানন্দ প্রভুর রক্ত পড়ছে, তখনও বলছে মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বল বল। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে নেছে। এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। ছেলে কি মারিলে মাথা, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে, ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে তো বুঝলি নাগরি আমার গৌরের ভাবটি কিরকম, যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, যে মতো ভাবে রগতি তে মতি প্রকাশ, যে মত ভাবে রগতি যে মত ভাবে রগতি তে মত প্রকাশ, যে মতো ভাবে রগতি তে মতি প্রকাশ। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। ইঙ্গিতে কয় কিছু দুঃখী কৃষ্ণ দাস। এই পদের পদকর্তাকে ধারেন্দা মেদিনীপুরের অন্তর্গত ছোট্ট একটি ছেলে এই পদাবলী লিখছেন। তিনি কে? দুঃখী কৃষ্ণদাস। বাবার দুঃখী, মায়ের নাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়ে পরবর্তীতে গুরু প্রদত্ত নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তাই না করি? তাহলে আজ গৌরের ভাব কেমন? যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, যে মতো ভাবে রগতি তে মতো প্রকাশ। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। ইঙ্গিতে কয় কিছু দুঃখী কৃষ্ণ দাস। অতি দুঃখী কৃষ্ণ দাস রে এ ও ইঙ্গিতে কহয়ে কিছু রে, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। তেতা যুগের পূরব লীলার কথা শুনব। তবে এই মুহূর্তে যেতে হবে তো আমাদের অনেক রাস্তা, মাঝখানে একটা জায়গায় একটু রেস্ট নিয়েই যাই ভালো। তাহলে চলুন প্রথম যাব বৃন্দাবন, বৃন্দাবন থেকে যাব এইদিকে। তবে সমস্ত ভক্তমণ্ডলীর কাছে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনুরোধ, এই হরিবাসরের সদস্য যারা মারা গেছেন, অনেক অল্প বয়সী থেকে আরম্ভ করে অনেকেই প্রয়াত হয়েছেন, যারা এই হরিবাসরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হিন্দু মিলন মন্দিরের সঙ্গে, তাদের উদ্দেশ্যে আমরা সবাই অন্তত 1 মিনিট নীরবতা পালন করব। তবে শুরু করব নিতাই গৌর হরিবোল বলে, আবার শেষ করব নিতাই গৌর হরিবোল বলে। এখানে চালু আছে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে শ্রী গুরু প্রেমানন্দের নিতাই গৌর হরি তাদের আত্মার সদ্গতি হোক, তারা যেন গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন এবার সবাই মিলে বৃন্দাবনে যাব। ভজন একটা গাই নাকি? কি বাংলা না হিন্দি? হিন্দি। ও এ পাড়ায় বাংলা, ও পাড়ায় হিন্দি। কি হবে মায়েরা, বাংলা না হিন্দি? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি 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 বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরি বসনাই শ্রী নন্দ নন্দন। কৃষি ঘর বংশী বর দ্বাদশ কানন। দ্বাদশ কানন। কৃষি ঘাট বংশী বর দ্বাদশ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন। যাহা যাহা লীলা কইল শ্রী নন্দ নন্দন। যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
স্বর্গ রসসার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে সেজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সর, সেজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দিন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি। শ্রী রাধা রম বল মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেন, সবাই কিন্তু বলেনি, সবাই বললে আরো আওয়াজ বাড়ত। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আরে যারা বলেননি একবার হাত তুলুন তো দেখুন। रानी हमारी श्रीवा, रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, স্বর্গ মত্ত পাতাল লোকন সে ন্যারি রাধা রানী। রাধা রানী हमारी लोकन से न्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। लोकन तेरी प्यारी राधा रानी हमारी। तन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राम है। ब्रह्मा शंकर पर ना पावे, शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहार राधा रानी हमारी। लोकन तेरी प्यारी राधा रानी हमारी। तन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন, কি লাভ হবে? আপনার দেহটা যাতে রাধাময় হয়ে যায়। ঠিক সামনে এইভাবে হাতটা তুলুন, তাই গৌর হরিব সামনের দিকে।
स्वर्गेश्वरी जगत कुल्लानी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कुल्लानी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, अभिन हृदय भिखारी राधा रानी हमारी, वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, भानगली में, कुंजगली में, चेतोदी में, प्रेम सरोवर, कुसुम सरोवर, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, हालतबाड़ में, छाबन कोटरा, चतीपुरा में, गोवर्धन में, कानगली में, कानगली में, कुंजगली में, चेतोदी में, नंदगांव में, बरसाना में, मुखिलावन में, गोकुल में, ऋषिगढ़ में, बंसीगढ़ में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, खुदा कुंड में, नारद कुंड में, नदी कुंड में, तालवन में, कमलवन में, मधुवन में, नित्यवन में, बेलवन में, राधावन में, मोहावन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। কাল থেকে রাস্তাঘাটে চলতে চলতে হবে তো। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, खेलेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, खेलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो सबाई बोलबे राधा 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 राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगे मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, रोटूंगी राधा राधा नाम, खेलेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम, खेलेंगे गली गली प्रेम में। से बोलो राधा रानी की। ও মাইরা, কাল শুভে মানে সকালবেলা প্রথম যখন মুখ খুলবে, जब भी जबान खोले, ভালো করে শুনে নিন, जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली आपको, मालूम है तो सबसे मालूम है, जब भी जबान खोले तो राधे राधे बोलो, प्रेम से बोलो, राधे राधे थोड़ा प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, वाह, जय जय श्री राधे श्याम। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে তো থাকতে পারবো না, এখন যাব নতুন জায়গায়। তবে সবারই ইচ্ছা আছে জায়গাটা দেখার, কেউ কেউ গেছে, কেউ কেউ এখনো যেতে পারেনি। কি এত বছর পর পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেল। চলুন এই মুহূর্তে আমরা প্রবেশ করব কোথায়? অযোধ্যা। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি।
জায়গাটি কোথায়? পঞ্চবটি বন। ছোট্ট একটা পাতার কুঠির, যতক্ষণ জল হবে ততক্ষণই পড়বে। স্বামী স্ত্রী দুজন থাকে, আগরের বেড়া দেওয়া দরজা। আগেকার দিনে ওই বাঁশের চটা দিয়ে দেখবেন একটার নিচে দিয়ে আর একটা, যেগুলো আপনারা আরো ভালো বুঝতে পারবেন যাদের ধান জমি আছে, ওর মধ্যে ধান ঝাড়া হতো আগেকার দিনে, হতো না? আগরই তো বলছি, আগরের দরজা আর ওই ওপরে তাল পাতা নালে নারকেল পাতা সব দেওয়া, যাতে জলটা না পড়ে। তাল পাতা দিয়ে ঘর হতো আগে। সুখের সংসার, স্বামী স্ত্রী দুইজন, জাতিতে মেলেচ্ছ জাতি, মানে একদম নিম্ন কাস্ট, যেটাকে আপনারা বলবেন চন্ডাল। চন্ডাল মানে বোঝেন তো? না না, যারা মরা পুরাতো, ঠিক ধরেছ, চন্ডাল। কিন্তু একটা কথা জেনে রাখো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, পাকে ফুটলো পদ্ম ফুল, সারা জগৎ করলো ভালো। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যো নরা, অকুলীন শাস্ত্রকা, দৈব দৈব তৈরপি পূজ্যতে। ছোটবেলায় সংস্কৃত পড়ার জন্য কম মার খেয়েছি আমি। আমার মাস্টার প্রচুর মারতো, বাপরে বাপ, পটাশ পটাশ করে দিত। এইসব সংস্কৃত শেখা আমার ভবানী শঙ্কর দাস মহাপাত্রের কাছে। আমার এই সংস্কৃতের গুরুজি, উনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য ছিলেন। মানেটা কিছু বুঝলেন না? ভেঙে বলবো। কিং কুলেন বিশালেন, বিশাল কুলে জন্মগ্রহণ করেছে। গুণহীনস্তি জোনারা, যার মধ্যে কোনো গুণ নেই, বিশাল বংশের ছেলে, কিন্তু গুণে ঢ্যান ঢ্যান, তার কোনো মূল্য নাই। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্ত্রজ্ঞ। ওই চন্ডালের ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, ত্রিজগতের যত দেব দেবী তার পূজা করে। বুঝে নেওয়া গেল? কারণ পণ্ডিত হলেই হবে না, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। বুঝে নেওয়া গেল মায়েরা? তাহলে পণ্ডিত কাকে বলে? জয় রাধে। পণ্ডিত কাকে বলে বলবো, তার আগে হ্যাঁ বলবো, তার আগে আপনাদের কাছে একটা সংবাদ দিই। সেটা হচ্ছে আজকের এই যে মহতী হরিবাস, আপনাদের তিল তিল কৃপায় কিন্তু চলছে। তবে আমি প্রতি বছরই শুনি, কারণ আমি তো এদের সঙ্গে একটু অতপ্লুতভাবে জড়িয়ে গেছি, বিশেষ করে আমাদের পিন্টুদার সঙ্গে, কারণ ও দিনরাত কলকাতায় ডিউটি, আর আমি ওর উপর দিয়ে যাই আসি, প্রায় দেখা হয়ে যায়, যার ফলে এমনি সারা বছরই খবরাখবর হয়। তা যাই হোক, দ্বিতীয়ত হিন্দু ধর্মকে রক্ষা করার একটা বড় সংস্থা হিন্দু মিলন মন্দির, তাই তো? কারণ যেদিন আসছে আর আমাদের এই হিন্দুত্ব টিকিয়ে রাখা খুব দায়। আমি আপনাদের কাছে আবেদন করব, নিবেদন করব, যাতে অনুষ্ঠানটা পরবর্তীতে আরো বিশাল বৃহৎ আকার ধারণ করে, সেই চেষ্টায় সবাই কিছু কিছু আর্থিক অনুদান দিয়ে আরো যাতে মহৎ বড় করে এই অনুষ্ঠান হয়, এটা আপনারা সবাই কৃপা করবেন। সকলের চরণে আমার এই নিবেদন। আজকে একটা দিন চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা বাদ দিয়ে দাও। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই,
তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, সবাই বুঝতে পারবেন কথা। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এইবার বলি, উদ্বৃত্ত মানে বোঝেন তো, বাঁচিয়ে রাখা। কাজ বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। বিয়ে বাড়ি বলুন, যে কোনো কাজ বাড়িতে, বড় বড় কাজ বাড়িতে গেলে কেন খাবার একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলে উদ্বৃত্ত, উদ্বৃত্ত করা। চার ছেলে মেয়ের জন্য চারটে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে তিনজনকে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তিত কোল পোছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়, ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, ওটা খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার চার ছেলে, সত্য, তেতা, দাপট, কলি, চারটে মিষ্টি, চার ছেলে। মা করলেন অর্থাৎ ভগবান, সত্য যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন আধখানা, এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। যা ছিল কলিতে দিয়ে দিলেন। ভগবান জেনে গেছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে কলি। যার জন্য তিনি প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। এইবার বলি, মাল যদি বেশি হয় কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? আপনারা কি বলেন? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্ত ক্লিয়ার হলো? উদ্বৃত্ত ক্লিয়ার হলো কি? নৈবিত্তং, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে আমাদের চারটি জিনিসের খুব নিত্য প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই, তাই না বাবা? আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। হ্যাঁ, কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য।
হ্যাঁ গো, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? শরীরের জন্য না। কিন্তু কেউ কোনোদিন চিন্তাই করিনি শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, শরীরের ভেতরে তো একজন আছে যিনি অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ মারলে তবে হাঁটতে পারবেন, সুইচ মারলে তবে হাত পা নড়বে। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কপি চচ্চড়ি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওতে ভিটামিন জন্মাবে? কি হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। এটাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় ঝগড়া বাঁধবে। তুমি বলো না, চিন্তা করে বলো, বাস্তব জগতের বিচার দিয়ে বলো। আজ কত বছর হরিনাম হচ্ছে? অন্তত 20 বছর না, অতদিন নয় নাকি বেশি? 19 বছর। আমি 20তে চলে গেছি আন্দাজে, যাই হোক পাশাপাশি আছে। এই যে 19 বছর হরিনাম হচ্ছে, পাড়ায় 19 জনের মনের হিংসা কমেছে? যত দিন যাচ্ছে তত হিংসা বাড়ছে। যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যে মহাপ্রভু কুষ্ঠ ব্যাধি বাসুদেব, গা থেকে কীটগুলো পড়ে যাচ্ছে, গোটা শরীরটা কুষ্ঠ ব্যাধি, শুধু কৃষ্ণ নাম করে জীবন যাপন করছে। আহার বন্ধ করে দিয়েছে, আর বাঁচতে চাই না এই যন্ত্রণা। ওই পোকাগুলো যখন কুষ্ঠ ব্যাধির ঘা থেকে পড়ে যাচ্ছে, সেগুলোকে তুলে তুলে আবার বসিয়ে দিচ্ছে, তোরা কামড়া। এই দৃশ্যটা মহাপ্রভু দর্শন করলেন। আরে কি বৈরাগ্য! পোকা আমরা তো ফেলে দেবো, তাড়িয়ে দেবো, বলছে না না তোরা খা, তোরা যত খাবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো।